অনুরাধার রান্নাঘরে সবাইকে নমস্কার এবং স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করছি গরুর দুধ দিয়ে গাজরের হালুয়া। গরুর দুধ অথবা গরু দুধ দুই ধরনের দুধ দিয়ে গাজরের হালুয়া খেতে খুবই ভালো। তবে গরুর দুধের যেহেতু আলাদা স্বাদ এবং ঘ্রাণ রয়েছে, তাই গাজরের হালুয়াটা গরুর দুধ দিয়ে তৈরি করলে খেতে অনেক বেশি টেস্টিও হয়। গাজরের হালুয়া তৈরির জন্য এখানে আমি 4টি এলাচি, 3 টুকরা দারুচিনি, 2টি তেজপাতা, ঘি, লবণ, দুধ, চিনি এবং গাজরের টুকরা নিয়েছি। গাজরের টুকরাগুলো মুখের অংশ একটু পুরু করে কেটে ফেলে দিয়েছি এবং তলার দিকেও একটু কেটে রেখে দিয়েছি। গাজরের মুখের অংশ একটু পুরু করেই কেটে নিয়েছি। এই অংশগুলো সহজে সেদ্ধ হতে চায় না, আর ভালো সেদ্ধ না হলে হালুয়া খেতেও ভালো লাগে না। একটি স্টিলের থালা ছোট ছিদ্র করে রেখেছি এবং তলার দিকে যে ধারালো অংশ, এতে আমি গাজরগুলো গ্রেট করে নেব। যে কোনো ফল বা সবজি মিহি করে কুচানোর জন্য এই ধরনের পদ্ধতি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, আবার রান্নাটাও অল্প সময়ে শেষ করা যায়। এভাবে আমি গাজরগুলো মিহি করে কুচিয়ে রাখছি। তবে খেয়াল রাখতে হবে এই কাজটি করার সময় তাড়াহুড়া করা যাবে না, এতে হাত কেটে যাওয়ারও ভয় থাকে। ধারালো অংশে আস্তে আস্তে চেপে চেপে গাজরগুলো কুচিয়ে নিতে হবে। প্রতিটি গাজরের কুচানোর যে শেষ অংশ সেগুলো রেখে দিয়েছি, কারণ ওই ছোটো ছোটো টুকরা কুচানোর সময় হাত লেগে কেটে যাওয়ার ভয় থাকে, তাই এগুলা অন্য তরকারিতে ব্যবহার করলেও হয়ে যায়। গাজর যত মিহি করে কুচানো যায় ততই রান্নাটি করতে খুব সহজ হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আবার গাজর ভালো করে সেদ্ধ না হলে হালুয়ার স্বাদটাও বাড়ে না। গরুর দুধ আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম ঘন করে। এখানে আধা লিটার ঘন দুধ নিয়েছি, আধা লিটার গাজর, 3 টেবিল চামচ চিনি। এবার এতে তেজপাতা, এলাচি এবং দারুচিনি 3টি টুকরা দিয়ে দিলাম। এলাচির মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। এবার হালকা আঁচে আরও 2-3 মিনিট দুধটা জাল দেব। দুধে যাতে সর না ওঠে সেই জন্য বারবার নেড়েচেড়েও দিচ্ছি। এই রান্নাটি দুভাবেই করা যায়। রান্নার শুরুতে গাজরের মিহি অংশগুলো অল্প তেল বা ঘি দিয়ে ভালো করে ভেজে নিতে হয়, তারপর দুধে দিয়ে সেদ্ধ করে হালুয়া তৈরি করা যায়। তবে এই পদ্ধতিটা খুব সহজ, আবার খেতেও অনেক ভালো। ফুটন্ত দুধে মিহি করা গাজরগুলো দিয়ে দিলাম, হালকা নেড়েচেড়ে অল্প একটু লবণ এবং 1 চা চামচ ঘি দিয়েছি। মিষ্টি জাতীয় যে কোনো খাবারে অল্প একটু লবণ না দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকমতো আসে না। আর ঘি দেওয়াটা অপশনাল, কারো পছন্দ হলে দিতেও পারেন, আবার নাও দিলেও চলে। নেড়েচেড়ে দিয়ে হালকা আঁচে 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করে নেব। গাজর যত ভালো সেদ্ধ হবে ততই খেতে বেশি টেস্টি হবে, আর ভালো করে সেদ্ধ করে নেয়ার জন্য মিহি করে কুচিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। সেদ্ধ হয়ে আসার পর গাজরের রং অনেকটাই পাল্টে এসেছে আর ভালো সেদ্ধও হয়ে এসেছে। এবার 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা কম বেশি হতে পারে নিজেদের রুচি এবং পছন্দ অনুযায়ী। চিনি দেওয়ার পর আবারও একটু জল বেরোবে। এবার চুলার আঁচটা আর একটু বাড়িয়ে দেব এবং জলটা শুকিয়ে নেব। কিছুটা জল শুকিয়ে আসার পর তলার দিকে অল্প জল থাকা অবস্থায় চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে রেখেছি, আর অল্প আঁচেই এবার ভালো করে গায়ের জলটা শুকিয়ে নিতে হবে। এই সময় লবণ এবং মিষ্টির পরিমাণটা একটু মুখে দিয়ে চেখে নিতে হবে, যদি প্রয়োজন হয় এই সময়ই দেয়া যেতে পারে। একটু শুকনো শুকনো না হলে গাজরের হালুয়া খেতে ভালো লাগে না, তাই আরও 2 মিনিট চুলায় রেখে দেয় এবং নেড়ে চেড়ে দিয়ে আর একটু শুকিয়ে নিয়েছি। এভাবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে গাজরের হালুয়া। গাজরের হালুয়া রুটি বা পরোটার সাথেও খেতে ভালো লাগে, আর বাচ্চাদের ভীষণ পছন্দের একটি খাবার। রেসিপিটি তৈরি করা খুব সহজ, তবে রান্না করতে অনেকটা সময় বেশি লাগে। আস্তে আস্তে একটু সময় নিয়ে না রান্না করলে হালুয়ার স্বাদটা ঠিকমতো হয় না।
রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।